আর স্যার ঘাসিটি বেগম তো এখন প্রত্যেকটা বাড়িতে একটা করে, অসুবিধা নেই, সব বাড়িতেই আছে এগুলো। স্যার আলীবর্দীর আরেক ব্রিটিশরা যাওয়ার সময় কিছু ভেঙে নিয়ে গেছে, কিছু এলাকা চোররা ভেঙেছে, ভাঙতে ভাঙতে সে ছোট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি খোশবাগে। সিরাজের আজকে ইতিহাস আমি তুলে ধরবো। সিরাজকে কিভাবে খুন করা হয়েছিল, কারা কারা এর মধ্যে জড়িত ছিল, ষড়যন্ত্রের মধ্যে কারা কারা ছিল, সমস্ত কিছু আমি তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখুন ম্যাম, যে জায়গাটা ঢুকলেন এই জায়গাটার নাম হলেন খোশবাগ। তো এই জায়গাটাই তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে। তখনকার দিনে এনারা এখানে গোলাপের চাষ করতেন, এছাড়াও বিভিন্ন রকম ফুলের চাষ করতেন, সুগন্ধে ভোর থাকতেন। এনারা জায়গাটারও ভালো নাম দিয়েছিলেন খুশবুবাগ। খুশবুবাগ থেকে এসছেন খোশবাগ। তো এখানে পাবেন সিরাজ আলীবর্দী পরিবারের সমাধি। টোটাল 34টি কব্বর আছে। তো এখানে 34টির মধ্যে এখানে 32 জনকে খুন করা হয়েছিলেন, সেটাই করেছিলেন মীর জাফর এবং তার ছেলে মিরন। এখানে বাকি দুজনকে মারতে হয়নি, একজন আলীবর্দী খাঁ বয়স্ককালে মারা যায়। এছাড়াও সিরাজের বউ লুৎফান্নেসা বেগম, যিনি খোশবাগে পরে পাগল অবস্থায় মারা যায়। বাকি সবগুলোকে খুন করা হয়েছিল। তো সেটাই করেছিলেন মীর জাফর এবং তার ছেলে মিরন। এবং চলুন একটু সামনে যেয়ে আমি সমাধিগুলো একটা একটা করে বলবো, নামগুলো বলবো, ইতিহাসগুলো একটা একটা করে বলবো। তো স্যার দেখুন, প্রথম যে সমাধিটা দেখছেন স্যার, ইনি ছিলেন সেই নবাব আলীবর্দী খাঁর স্ত্রী, যিনার নাম ছিলেন শরফুন্নেসা বেগম। তো স্যার এই মহিলাটি বেগম মহলে বড় ছিলেন, তার জন্য মীর জাফর গেটে সম্মুখে করে দেয়, মিডিল দিয়ে একটা ছোট্ট করে পার্টিশন তৈরি করেন, সেটা সম্মান জানানোর জন্য, যেহেতু ইনি বেগম মহলে বড় ছিলেন। দেখুন এই দিক থেকে 2 নম্বর সমাধিটা নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ের সমাধি, যিনার নাম ছিলেন ঘাসেটি বেগম, সিরাজদুলার বড় মাসি ঘাসেটি বেগম। যিনার হ্যাঁ স্যার, এনার ষড়যন্ত্রিত পরিবার নষ্ট হয়ে যায়। এক কথায় বলে যায় ঘরসৎপুরে ভীষণ, যার দ্বিতীয় নামটা পাবেন মেহেরুন্নেসা। স্যার এনাকে জলে ডুবিয়ে মারা হয়। সে 3 নম্বর সমাধিটা নবাব সিরাজদুলার মার কব্বর, এনার নাম ছিলেন আমিনা বেগম। তো স্যার 3টি হলেন মহিলাদের কব্বর, তার জন্য এনাদেরকে জায়গাটা ঘিরে দিয়েছিলেন মীর জাফর। এটা এক কথায় বলা যায় পর্দানেশ্বর। হ্যাঁ, মীর জাফর স্যার মারার পর উপকার করছেন সিরাজ পরিবারের জন্য, তার জন্য এনাদের জন্য জায়গাটা আলাদাভাবে সেফটি করে ঘিরে দিয়েছে। বাকিগুলো ইচ্ছা। তবে ঘিরাটার ভিতরে বেশি নেই, ছোট বড় মিলে 17 জনের কব্বর আছে। এই 17 জনকে মীর জাফর এবং তার ছেলে মিরন খাওয়ারের সঙ্গে বিষ খাওয়ে এক রাত্রি হত্যা করেছিলেন। এই 17 জনেরই কারো নাম পাওয়া যায়নি। এনাদের 17 জনের বলা হয় গুপ্ত হত্যা। তাদের মধ্যে উঁচু দুটো কব্বর দেখছেন, এনাদের মধ্যে একটু বয়স্ক ব্যক্তি ছিলেন। মীর জাফর কব্বর দুটো এনাদের জন্য আলাদাভাবে একটু উঁচু করে তৈরি করে দিয়েছিলেন। তো এনাদের মধ্যে দুটো প্লেটে লিখে দিয়েছিলেন, একটা আরবি, একটা ফার্সি ভাষা। তবে ভাষাটায় কি লেখা আছে আমরা জানি না। তবে ভাষাটায় বিশেষ কিছু লেখা নেই, ভাষাটায় এনারা একটা দোয়া লিখে দিয়েছিলেন, যে এনাদেরকে বিষ খাওয়ে হত্যা করেছিলেন, তার জন্য মীর জাফর এনাদের জন্য দোয়াটা একটু লিখে দিয়েছিলেন। কব্বর আছে। তো মিডিলে যে কব্বরটা দেখছেন, যিনার নাম ছিলেন দানিশ ফকির। এই দানিশ ফকিরের কাজ ছিলেন নৌকো চালানো, নৌকোর মাঝি ছিলেন। এই দানিশ ফকির সিরাজদুল্লাহকে ধরে দিয়েছিলেন, যেটা বলছেন পায়ের নাগরে জুতো দিয়ে। সিরাজদুল্লাহ যখন হেরে যায়, তার আগে মীর জাফর এবং ব্রিটিশ একটা ঘোষণা করলেন যে সিরাজকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 1000 টাকা স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। ইনিও এসেছিলেন মালদা থেকে মুর্শিদাবাদে, সেটা মীর জাফরের বাড়িতে পুরস্কারটা নেওয়ার জন্য। মীর জাফর ইংরেজ রাজসভায় বিচার করে দেখলেন দানিশ ফকির সামান্য কটা টাকার জন্য আজ ইনি নিজের দেশে নবাবকে ধরিয়ে দিচ্ছে, ইনাকে যদি বেশি টাকা দেওয়া হয় পরের দিন ইনি আমাদেরকে ধরিয়ে দিবে। কি করলেন, ইনাদেরকে পুরস্কার তো দিলেন না, রাজসভায় ডেকে পরিবারের 3 জনকে গুলি করে হত্যা করেছিলেন। দানিশ ফকির, তার ছেলে, ওটা তার বউ, ওইটা মহিলা বলে এনার জন্য জায়গাটা একটু ঘিরে দিয়েছিলেন মীর জাফর। এদিকেও 3টে। তো দেখুন মিডিলে যে সমাধিটা দেখছেন, ইনি ছিলেন সিরাজদুল্লাহর দেহরক্ষী, যিনার নাম ছিলেন গোলাম হোসেন। পাশেরটা আব্দুল হোসেন, ইনার নাম ছিলেন আব্দুল হোসেন। ইনারা 2 ভাই ছিলেন, হাফসেন খোজা, যিনাদেরকে বলা হয় হিজরা। এনাদের কাজ ছিলেন, এনারা বেগম মহলে শুধু বেগমদেরকে দেখাশোনা করতেন। এনারা বেগম মহলে কোনোদিনই পুরুষদেরকে ঢুকতে দিতেন না, তার জন্য মীর জাফর খোজা দেখে রাখতেন, এই আলীবর্দীকে খোজা দেখে রাখতেন। তার জন্য মীর জাফর এনাদেরকে যখন হত্যা করে, এনাদেরও সমাধিটা গেটের সম্মুখে করে দিয়েছিলেন, যেহেতু এনারা দেহরক্ষী ছিলেন। সবার আগে আচ্ছা, হ্যাঁ সেটা দেখুন সম্মুখে নেম প্লেট লাগানো আছে, এটাই নবাব সিরাজদুল্লাহ সমাধি। সিরাজদুল্লাহ সমাধি স্যার, ইনি 3টে রাজ্যের মালিক ছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যার। এছাড়াও স্যার 6.5 ফুট হাইট ছিলেন। স্যার ইতিহাসে লেখা আছে তরবলটা 5.5 ফুট। তো স্যার এনাকে যখন মারা হয়েছিলেন, এনার বডিটা কেটে পুরো 7 টুকরো করা হয়েছিলেন। গোটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিলেন মীর জাফর এবং তার ছেলে মিরন, সেটা হাতির পিঠে বেঁধে। পরে স্যার মীর জাফর এবং তার ছেলে মিরন সমাধিটা এনার সেলাই করে খোশবাগে তৈরি করে দেয়, তার জন্য সে সমাধিটা অনেকটা ছোট হয়ে যায়।
তো স্যার সিরাজের পায়ের নিচে দেখুন স্যার এনার বেগমের সমাধি, যিনার নাম ছিল লুৎফা। তো স্যার হ্যাঁ স্যার ঢোকার আগে বললাম ইনাকে মারতে হয়নি, খোঁজবাগে ইনি পাগল অবস্থাতেই মারা যায়। সে লুৎফার পাশে সমাধিটা, এনার নাম ছিলেন আলিয়া বেগম। এনার কাজ ছিলেন ইনি ইংরেজদের কাছে নাচতেন, পরে কিছু খবর নিয়ে এসে সিরাজকে তিনি সিরাজের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করতেন। তিনি স্যার অ্যাকচুয়ালি মোহনলালের বোন ছিলেন, হিন্দু ঘরের মহিলা ছিলেন, ভালো নাম ছিলেন মাধুরী, পরে ইসলাম ধর্ম করে নাম রাখা হয়েছিলেন আলিয়া বেগম। তো সিরাজের পাশে দেখুন তার ভাই, পালিত ভাই, যেনার নাম ছিলেন মির্জা মেহেদি। এনাকে মারা হয় 14 বছর বয়সে, মাটিতে ফেলে বুকে তক্তা রেখে হাতির পা চাপিয়ে। ইনি সিরাজ পক্ষে কথা বলতেন তার জন্য। আচ্ছা স্যার এই দিক থেকে চলে আসুন। তবে স্যার মির্জাফরকে মারতে হয়নি, স্যার মির্জাফরও কুষ্ঠরোগ হয়ে মারা যায়, গোটা গায়ে পোকা হয়ে যায়। মানে হ্যাঁ হ্যাঁ স্যার মির্জাফরের ছেলে মিরন বাজ পড়ে মারা যায়, যেটা বলেন বজ্রঘাত। এনাদেরকে স্যার উপরবেলায় মেরে দিয়েছিলেন, মানুষের মারতে হয়নি। তো স্যার উঁচু কব্বতে দেখুন স্যার, এটাই হলেন নবাব আলী বর্দিকার সমাধি। স্যার এটাই সিরাজদৌল্লাহ নিজেই খোঁজবাগে তৈরি করে দিয়েছিলেন, বেশ সৌন্দর্য করে হিরে মুক্ততে বেঁধে দেয়। এগুলো পরে ব্রিটিশরা নিয়ে যায় উপরে, সে কালো পাথরটা বসে দেয়। সিরাজের দাদু আলীবর্দী খাঁ। স্যার ইনি মারা যাওয়ার পরেই সিরাজদৌল্লাহ সিংহাসনে বসেছিলেন, তার আগে বসেননি কিন্তু। ইনি নবাবী করেছিলেন 16 বছর, সিরাজদৌল্লাহ নবাবী করেছিলেন 11 মাস। টোটাল বয়সটাই 24 বছর, 23 বছর 11 মাস সিরাজদৌল্লাহর বয়স। আলীবর্দীর পায়ের নিচে দেখুন নবাব সিরাজদৌল্লাহর মেয়ের কবর, যিনার নাম ছিল নম্মুতা জোহরা। এনাকে মারা হয় 5 বছর বয়সে। স্যার সিরাজ পরিবারের নেই, তবে মির্জাফর পরিবারের লোক আছে। সিরাজ পরিবারের লোক সব হ্যাঁ সব মেরে দিয়েছিলেন সেই টাইমটি মির্জাফর। আর স্যার ঘাসিটি বেগম তখন প্রত্যেকটা বাড়িতে একটা করে, অসুবিধা নেই, সব বাড়িতেই আছে এগুলো। স্যার আলীবর্দীর আরেক মেয়ের ছেলে মমিনা বেগমের, যিনার নাম ছিলেন শাকাত জং বাহাদুর, ইতিহাসে ভালো নাম পাবেন জং বাহাদুর। স্যার এনার স্ত্রী মতি বেগম, তবে এনারাও সিরাজ বিরুদ্ধেই থাকতেন, সিরাজ পক্ষে কোনোদিনই থাকতেন। এনারা যুদ্ধ টাইমে এসেছিলেন, মির্জাফর ইনাদেরকে মেরে দিলেন, ইনাদের পুরো পরিবারটা শেষ করলেন। আসুন সামনে দিকটি গল্প করলে, খারাপ কথা বললে ওকে ঘুরিয়ে বলা হয়তো মির্জাফরের জাত কিছু বুঝেছে। উনি বেইমানি করেছিলেন, নামটা রেখেছিলেন মির্জাফর, সেটা ব্রিটিশরাই যাওয়ার সময় রেখে গেছিলেন। তো সামনে দেখুন স্যার এটা হলেন মসজিদ। স্যার এটাই তৈরি করেছিলেন নবাব আলী বর্দিকা 1740 খ্রিস্টাব্দে নামাজ পড়ার জন্য। এই মসজিদটারই নাম দিয়েছিলেন খোঁজবাগ মসজিদ। তো স্যার বর্তমান জায়গাটা গভর্নমেন্ট নিয়ে নেওয়ার পর এখানে কেউ নামাজ পড়তে আসে না, ওই জন্য এটা তালা মেরে রাখা হয়। সামনে দেখুন এটা চৌবাচ্চা, সে চৌবাচ্চারে জল রাখতেন এনারা হাত পা ধুয়ে নামাজ পড়ার জন্য। তো স্যার এই হলেন খোঁজবাগ। এনারা একটাই জিনিস ভালো বানিয়েছিলেন খোঁজবাগে, সেটা গেটগুলো। এনারা ভিতর থেকে নামাজ পড়লে পুরো বাইরেটা দেখতে পাচ্ছেন সোজাতে। তো এনার উল্টো দিকটা স্যার মতিঝিল, মতিঝিল থেকে বলে খোঁজবাগ দেখা যেত। হ্যাঁ এনার উল্টো দিকটা করে, আর এই মসজিদের গেটটা ওর সোজা স্ট্রেট। ও আচ্ছা, এই হলেন খোঁজবাগ স্যার, সত্যি অদ্ভুত একবার সোজা ম্যাম। এবার এখান থেকে সেই মতিঝিলের সাই গিয়ে যেখানে এটিএম ব্রিটিশরা যাওয়ার সময় কিছু ভেঙে নিয়ে গেছে, কিছু এলাকা চোররা ভেঙেছে, ভাঙতে ভাঙতে সে ছোট হয়ে গেছে। তার মানে পুরো অন্যরকম ছিল। হ্যাঁ হিরে মুক্ততে বাঁধানো ছিল সেই টাইমে। সিরাজ নবাব, উনি এনার দাদু সেই টাইমে মারা গেলেন, নিজের দাদুর কবরটা উনি নিজেই তৈরি করেছিলেন। এই খোঁজবাগে স্যার একটাই কবর সিরাজদৌল্লাহ তৈরি করেছিলেন, সেটা আলীবর্দী। তারপরে তো স্যার পলাশির যুদ্ধের পর সিরাজদৌল্লাহর পরিবার একটা দুটো করে মারা নিয়েছে, খোঁজবাগে সমাধি করে দেয়। 1756 থেকে 1757 মধ্যে ফুলের বাগান থেকে সমাধি। হ্যাঁ হ্যাঁ মিরনই দিয়েছিলেন, তবে এনাকে ফার্স্ট ছোটটা আঘাত করেছিলেন মোহাম্মদ বেগ সিরাজদৌল্লাহকে, এটা মিরনের আদেশে করেছিলেন। প্রথম ফার্স্ট ছোটটা আঘাত করেছিলেন মোহাম্মদ বেগ সিরাজদৌল্লাহকে। তারপরে এনার বডিটা কেটে 7 টুকরো করে গোটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিলেন মির্জাফরের ছেলে মিরন। একটা কারণে ঘোরানোর কারণ হলেন সে ওইনারা ভাবলেন যে মুর্শিদাবাদে কেউ নবাব হতে যাবে, ভয় দেখানো হয়েছিল হবে, তার জন্য এটা বডিটা কেটে এভাবে ঘোরানো হয়েছিল। আর ঘাসেটি বেগম করতে সে জলে ডুবে মেরে দিয়েছিলেন, বাংলাদেশ ঢাকাতে মেরে দিয়েছিলেন এনাকে। মির্জাফরের ছেলে মিরন, হ্যাঁ বাবার থেকে বেশ ছেলে ডেঞ্জারাস। এনারা অনেকজনই ছিলেন স্যার, মেন শত্রুর মূল হলেন মহিলাটা ঘাসেটি বেগম। হ্যাঁ স্যার একটা জিনিস দেখবেন, ঘরের শত্রু হলে পারা যায় না, বাইরের শত্রু হলে মারা যায়। তো এই নিয়ে একবারই ঘরের শত্রু ছিলেন, তার জন্য এনাকে পারেননি। এনার বাগান বাড়ি পাবেন মতিঝিল, ওখানে একটা গুপ্ত বলে বাড়ি আছে, যে বাড়িটার আজ পর্যন্ত দরজা পাওয়া যায়নি। ওইটার ভিতর থেকে ইনি ষড়যন্ত্র করতেন সিরাজকে কীভাবে পলাশির যুদ্ধে হারান। এই ছিলেন ঘাসিটি বেগমের কাজ। সিরাজের সমাধির সামনে দাঁড়িয়ে আছি, আর খোশবাগের সমস্ত ইতিহাস কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা কিন্তু মুর্শিদাবাদ সিরিজ চলছে, অবশ্যই সমস্ত ইতিহাস কিন্তু আমি আমার ব্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি।
সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি এখানেই ভিডিওটাকে শেষ করলাম। টাটা।